ও মায়েরা, সন্ধ্যা হলেই তুলসী তলায় যেতে হয় কি করতে? সন্ধ্যা দিতে। আর সকালবেলা যাওনি স্নান করে কি করতে? জল দিতে। বাহ, দুটো কথা মাথায় রাখো। যারা তুলসী গাছে জল দাও, জীবনে কোনোদিন ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবে না। জীবনে কোনোদিন যে পাত্র দিয়ে জল দেবে সে পাত্রটায় তর্জনী আঙুল ঠেকাবে না। দরকার হলে ভালি রাখলে এখানটা ধরে থাকবে, এখানটা ধরুন। কেন? ভারী লাগে বলে নাকি? তাহলে এত জায়গা থাকতে আমার প্রশ্ন, এত ও মায়েরা ভালো করে দেখো, এটা কাজে লাগবে। এত জায়গা থাকতে এখানটায় হাত দিতে হবে কেন? যে কোনো শুভ কাজ, ধূপ দেখাও, ঠাকুরকে ফুল দাও, বাবার পিণ্ডি দাও, শ্রাদ্ধ করো, যে কোনো দেবতার পুজো করো, এইখানে তোমাকে হাত দিতে হবে। এখানে কি আছে? এই জায়গাটায় কি? আমি মাকে জিজ্ঞেস করতে, মা বললো হাতটা ভারী লাগে বলে চাকি রাখে। এটা মা বলেছিল। আমি ভাবলাম এর তো কিছু একটা ব্যাপার আছে। খুঁজে 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 কোথায় পেলাম? স্কন্দ পুরাণে। কেন এখানে হাত দেওয়া হয়? এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। ওপরে যমুনা, নিচে সরস্বতী, ওরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা, পাশেতে গঙ্গা। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা তিনজনেতেই সাক্ষী রইলে, তিনজনে সেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে। বোঝা গেল? চারজন সাক্ষী নালে সেখানে তো ঢুকতে দেবে না। একজন দুজন হবে না, চারজনকে সাক্ষী দিতে হবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাহলে গঙ্গা যমুনা সরস্বতী। আর একজন সাক্ষীকে দেবে প্রত্যক্ষদর্শী, যে ওপর থেকে দেখছে। কে? সত্যমেব জয়তি সূর্যদেব বনস্পতি। তাহলে বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্ধ্যা এসব বলতে গেলে তো কীর্তন শোনা হবে না, মুশকিল। এত কিছু থাকতে সন্ধ্যেবেলা শাঁখটা বাজাতে হবে। কবার বাজাও? অন্তত 5 বার বাজাবে, তবে তোমার পঞ্চ ইন্দ্রিয় বশ হবে। এ কারণে নয়, হরিবল হরিবল আলাদা তত্ত্ব ইউটিউবে শুনবে, আমার পেয়ে যাবে। কেন 5 বার শাঁখ বাজাতে হয়, কেন 3 বার শাঁখ বাজাতে হয়, এগুলো একটু শুনবেন। এই এখনকার ভাইদের বলছি, কান খুলে কথাটা শুনে নাও। ভগবান বলছে শ্রীদামকে, শ্রীদাম পৃথিবীতে সবাই কাঁদুক, তাতে দুঃখ নাই, কিন্তু মা কাঁদানো ভালো ভালো নয়। মা যদি কাঁদে জগৎ কাঁদবে। কেন? তবে এখনকার ছেলেদের এটা বোঝালে হবে না। এখনকার ছেলেদের বোঝাতে হবে আলাদা কিছু। কি তাই না? কি বোঝাতে হবে? বউ কাঁদানো ভালো। আচ্ছা, হাসির কিছু নেই। দেখো, এইটা জিভের ডগায় থাকে মা মা, আর ওটা পুরো গালটা নিয়ে বেরোয় বউ, তাই না? এটা তো বুঝতে হবে। ও পুরোটা ঘেরে নিয়ে বেরোবে, কাউকে ভাগ দিবে না, পুরোটা নিয়ে বেরোয় ও। এটা জীবের ডগে মা মা মা। এই শ্রীরাম, তাড়াতাড়ি পাল্টে যেতে হবে আজু মাঠে, আমাদেরও বিলম্ব দেখিয়া, বিলম্ব দেখিয়া। হেন বুঝি কান্দে মাতা পথ প্রাণে চাইয়া, পথ প্রাণে চাইয়া। এই শ্রীরাম, তাড়াতাড়ি নে, দেরি করিস না। শ্রীরাম বলছে, আহা, তোর একারই মা আছে, আমাদের মা নেই? এই শ্রীরাম শোন, তোদের মা আছে, তবু আমি গর্ব করে বলতে পারি, আমার মায়ের মতো মা কার ভাই আছে? মায়ের মতো মা কার ভাই আছে? এই তো আস্তে, তোর চোখে যেমন তোর মা বড়, আমার চোখে আমার মা বড়।
তোর মা বড় হতে পারে। কৃষ্ণ বলছে না রে সীতাম, আমি প্রমাণ দিয়ে কথা বলি। কি প্রমাণ আছে তোর মা বড়? বলে শুনবি সীতাম, আমার মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কার ভাই আছে? কেন তোর মা কি করেছে শুনবি? যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে, মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি নিজ স্তন বেচে, ধরা হয়ে ধরা দিলাম, সন্তানের লাগি স্তন বেচে, ধরা হয়ে ধরা দিলাম, মা সন্তানের লাগি স্তন বেচে। মায়ের মতো মা কার ভাই আছে? নিজের স্তনটা কেটে বিক্রি করে চাল ডাল এনে ভগবানের সেবা করলেন। কত বড় মন দেখুন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদিও এটা পরীক্ষা, পূর্ব জন্মে বলাই ছিল এটা হবে। কেন? ভোলানাথ সাজলেন দোকানদার, আর ইচ্ছাকৃত মায়ের স্তনটা কাটালেন ভোলানাথ ইচ্ছা করে। কেন? কথা দিয়েছিলেন পূর্ব জন্মে, তুমি আমার সেবায় যখন লাগতে চাইছো, তোমার শরীরের একটা অঙ্গ হলেও আমি আমার সেবায় লাগাবো। স্তনটা যখন কেটে নিলেন, সেই স্তন কি করলেন? ছুড়িয়া ফেলিল বিশ্ব পর্বত উপরে, বিশ্ব পর্বত উপরে, হইতে পৃথিবীতে বিল্ল বৃক্ষ সৃষ্টি করে, বিল্ল বৃক্ষ সৃষ্টি করে। সেই ধরা দেবী অংশ অদ্ভুত। কোথায়? নবপত্রিকা বাসিন্নই দুর্গা ওই নম। দুর্গা পুজোয় দেখবেন ওই গণেশের পাশে একটা কলা গাছকে সুন্দর করে সাজানো হয়। কি বলেন আপনারা? কলা বউ। ওটা কার বউ? গণেশের বউ। অমনি মুখে এক চড় মারতে হবে। ওটা গণেশের মা। জীবনে বলনি ওটা গণেশের বউ নয়। দেবী দুর্গা অসুরদের বিনাশ করার জন্যে যে 10 মহাবিদ্যা রূপ ধরেছিলেন, সেই 10টা রূপ থেকে 10টা বৃক্ষ সৃষ্টি হয়েছিল। সেই বৃক্ষগুলো দেখবে ওর মধ্যে দেওয়া আছে কচ্ছদিষ্টাত্তই কালিকায় নমঃ। মা কালী সেজেছিলেন, তখন ওই কালীর রক্ত যখন বধ করেছিলেন, রক্ত ছিটকে পড়ে সেখানটা গাছ জন্মেছিল, যে গাছটিকে বলা হয় কচু গাছ। দেখবেন ওই কলা গাছের মধ্যে কচু গাছ দেওয়া হবে। জয়ন্ত দৃষ্টাত্তই রক্তদন্তিকা ওই নমঃ, ডালিম্ব দৃষ্টাত্তই চামুন্ডায় নমঃ। এগুলো বুঝতে হবে। 10টা বার 10টা রূপ ধরেছিলেন, 10টা বৃক্ষ সৃষ্টি হয়েছিলেন, যার জন্য এই বৃক্ষের ডালগুলো ওখানে দেওয়া হলো। আর দেখবেন যুগ্ম বেল, একটা ডালে জোড়া বেল এনে ওটাকে বাঁধতে হয়। ওই ধরা দেবীর আশীর্বাদ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে গণেশ দাদার বউ নয়, ভালো করে জেনে নাও, ওটা দেবী দুর্গা। ওই হচ্ছে অরিজিনাল দুর্গা। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সময় তো কম। সেদিন ধরা দেবীকে কথা দিয়েছিল প্রতি জন্মে তুমি পূজিত হবে, তাই চলছে এখনো। দেখবেন ওটা দিতেই হবে, না দিলে পুজো হবে না। ভোলানাথ বললে, আমি যে তোমায় দিয়ে দিলাম আমার অঙ্গের বড় আধারপ্রিয় বস্তু, তোমাকে আমি দান করলাম যাতে সন্তান বাঁচে, সেটা আমি তোমাকে দিয়ে দিলাম, এর জন্যে তুমি আমায় কি দিবে? তখন বললে তোমার ওই আবার ভাড়ায় কেন, এমনি পারিনি আমি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ভোলানাথ সেদিন কথা দিয়েছিলেন, তুমি আজকে যেমন তোমার খাদ্যবস্তু আমায় দান করে দিলে,
এই খাদ্যবস্তু যুগে যুগে আমার পাশে থাকবে। দেখবেন দুর্গা পুজোর সময় কিছু থাক না থাক, ওপরে একটা ভোলানাথের ছবি দিতেই হবে। আর দুর্গা বলতে গেলে ওই হলো আদি দুর্গা। যারা ব্রাহ্মণ আছে জেনে নেবেন, নবপত্রিকা বাসিন্নই দুর্গা ওই নমঃ। বলতেই হবে, রাস্তা নেই। আর গণেশের তো দুটো বউ, সিদ্ধি আর বুদ্ধি, এটাও জানুন। গণেশের দুটো বউ। খাতা দোকান পুজো হয় না, দোকান পুজো হলেই আগে বইয়ের নাম লিখতে হবে, নাহলে গণেশ রাগ করে। গণেশ বলেছিল আমার নাম আগে হবে, পৃথিবীতে গণেশ পুজো আগে হয়, তাই তো? গণেশ বলল আমার পুজো আগে হবে, কিন্তু আমার বইয়ের নাম আগে থাকবে, সিদ্ধিদাতা। সবাই যে যার আখেরি গুছায়, জানো তো। যখনই আমার নামে লোন এলো, বলে বইয়ের নামটাও বসিয়ে দাও, ভাগে যোগে খাবো। নিতাই গৌর হরি বল। এটা সব যুগেই ছিল, যে যার পাশের লোক একটু প্রিয়ই হয়, তাই না? শ্রীদাম দেরি করিস না, বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান শ্রীদাম রে বেলিয়ব বেলিয়ব সান হইল, চলো যাই ঘরে। অবসান হইল, চলো যাই ঘরে। এই সিধা কানাই, তোর মুখটা ওরকম হয়ে যাচ্ছে কেন? মনে আনন্দ নেই? আনন্দ থাকবে কি করে? মায়ে না দেখিলে মন কেমন জানি করে। মায়ে না দেখিলে মন কেমন জানি করে। মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নয় ওরে ভাই। মাখা দিলে জগৎ কাঁদবে, মা কাঁদানো ভালো নয় ভাই। মা কাঁদালে জগৎ কাঁদবে, মা কাঁদানো ভালো নয় ভাই। মা কাঁদালে জগৎ কাঁদবে। এই জন্যে মাকে না কাঁদাবার জন্যে এখনকার ছেলেরা সময় থাকতে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে। ঝামেলা নেই। কি হয়েছে? কি হয়েছে? সত্যি নয়, কোনো ঝামেলা থাকবে না। শুনে রাখো, হাতে অ্যাটার্জি, ডান হাতে ঘড়ি, কোট টাই প্যান্ট পরলেই মানুষ হওয়া যায় না। আস্তে তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটো পটাম্বিত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। মূর্খ ব্যক্তি যদি সেজে গুজে থাকে আপনি ধরতেই পারবেন না, কিন্তু কথা বললে বোঝা যাবে ও শিক্ষিত না মূর্খ। যার জন্য শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। মূর্খ ব্যক্তি ততক্ষণ শোভা পায়, সবাই তাকে ভাবে বিশাল কিছু, যতক্ষণ সে কথা না বলে। কথা বললেই ধরা পড়ে যায় ওপরে সাজানো, ভেতরে মাল কিচ্ছু নেই। এটা বুঝলে না? শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। শিমুল ফুল পাপড়ি ছাড়ায় যখন দেখি মধু নাই শুধু তুলো রে। ওরে মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। মধু নাই শুধু তুলো রে। কোনো চিন্তা নেই।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কি গো, না বোঝা গেল না? কি করে বুঝবে? ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, বলে না। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। আইরে মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, দোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। আইরে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, ভাই মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। শুধু মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। ঈশ্বরের অন্তরে তারে মানুষ কয়। যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেমী যার অন্তরে তারে মানুষ কয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শুধু বিরাট বাড়ি থাকলে বিরাট গাড়ি থাকলে সে মানুষ নয়। সে কি মানুষ? সমাজ তাকে মানুষ বলতে পারে, কিন্তু সেখানে সে মানুষ নয়। এটা বুঝতে হবে। কারণ বর্তমান যুগে চোর থাকে পাঁচতলায়, সাধু থাকে গাছতলায়। অপরাধ নেবেন না, এর থেকে আর ভেঙে কিছু বলবো না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেছে, বলি। এক ভদ্রলোক ওই করতাল বাজায় আর হরিনাম করে বাড়ি বাড়ি। তা বেচারি খুব নিঃস্ব, মানে একটা জামা কিনে পরবে এ ক্ষমতাও তার নেই। ওই কখনো গামছা গায়ে দেয়, কখনো ওড়নাটা গায়ে দেয়, কখনো ধুতি অর্ধেকটা পরে অর্ধেকটা গায়ে দেয়। খুব দুস্থ মানুষ। তখন সেদিন হয়েছে কি, টিপ 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 করে বৃষ্টি পড়ছে, ভিক্ষায় বেরোতে পারছে না বেচারি। কি খাবে? সারাদিন তো খাবার জোগাড় হবে না। যাই হোক, একটু নামটাম করলে কেউ কিছু দেবে হাতে, তবে তো খেতে পাবে। কি করবে বেচারি? বৃষ্টি থামতে বেরিয়েছে, গোটা পাড়া ঘুরেছে, কেউ সেদিন কিচ্ছু দেয়নি। বেচারির মনটা খুব খারাপ। একদম গ্রামের শেষে বিচারপতির বাড়ি, বিরাট বাড়ি তো, চারদিক পাঁচির দেওয়া, আর পাঁচিরের গায়ে গায়ে লেখা আছে কুকুর হইতে সাবধান। তা ওই পাঁচিরের ফাঁক দিয়ে দিয়ে দেখছে, ওমা, ভেতরে হরিণ, ঘোড়া, ময়ূর, হাতি, পশু পক্ষী সবার পরপর খাবারের ব্যবস্থা করা আছে। ও মনে মনে ভাবছে গেটের ধারে একবার যাই, গিয়ে দারোয়ানকে বলি পশুদের কাছ থেকেই দুটো খাবার না হলে আমাকে দিক না, খুব খিদে পেয়েছে তো, আজ 3 দিন তো কিছুই জুটছে না, যা হবে হবে। ও ভাই, এই যে ও দারোয়ান ভাই, কি হয়েছে? এই একটু খাবার দেবে? ও বুঝেছি, আস্তে, তুমি আমার চাকরিটা খেতে এসছো না? বুঝতে পেরেছি, খাবার চাইছো মানে আমার চাকরি খাবে। এখানটায় এসে হাত পাতলে কি লেখা আছে দেখেছো? প্রধান বিচারপতির বাড়ি। তুমি বেশিক্ষণ দাঁড়ালে আমার চাকরিটা চলে যাবে, তাড়াতাড়ি পালিয়ে যাও। এই ওই যে কুকুরের জন্য না কিসের জন্য এতগুলো ভাত পড়ে আছে, ওগুলো দাও না, আমি নিয়ে হাতে করে নিয়ে খেতে খেতে চলে যাব। এই শোনো, একটা গান তোমাকে শোনাচ্ছি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। বেরো এখান থেকে, আরে বেরো এখান থেকে তাড়াতাড়ি, এক্ষুনি পশু পক্ষীরা নাচানাচি শুরু করবে, আর মালিক আমাকে এসে একদম কান পাটিতে দেবে। কারণ কি হলো, শুনতে পাসনি? আরে তুই কি কালা না হাকালা? তোকে যে এত করে বলছি এখানে বলছি ভিক্ষা মানে যাবে না, আমার চাকরিটা চলে যাবে। আরে চুপ, একদম যা ঠেলা দিয়েছে পাটি মুখ থুবড়ে পড়েছে। আর
যা মুখ থুবড়ে পড়েছে একদম কপালের এইখানটা কেটে গেছে। এইবার মজা দেখুন, রক্ত গড়ি গড়ি পড়ছে। আর ভগবানের নাম করবো নি, ভগবানের নাম করলে খেতে পাবো নি। আজকে করতাল নিয়ে আর সব নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মরে যাবে। নদীর ধারে এসে মনে মনে ভাবছে ঝাঁপ দেবো, কিন্তু করতাল দুটো কি হবে। আস্তে আস্তে করতাল দুটো রেখে গেলে কেউ না কেউ নাম করতে পারবে, তাহলে করতাল দুটো গাছের তলায় থাক। আর ভগবান তোমার নাম করবো নি, অনেক করেছি, এবার ঝাঁপ দেবো। যেই ঝাঁপ দিতে যাবে ছোট শিশুরূপ ধরি অপরূপ ভগবান আসিল, ছোট্ট শিশুরূপ ধরে। এই ভিখারি দেখো দেখো, আসলে এইটুকুনি ছেলে আমার নাম কিরম করে বলছে দেখো। এই ভিখারি, কারো সর্বনাশ, কারো হাসি হচ্ছে ফিকফিক করে। হ্যাঁ, তুমি ঝাঁপ দেবে বলে যাচ্ছিলে? হ্যাঁ, শোনো কেন, ওই যে বাড়িটা গেলাম, বিচারপতির বাড়ি, ভিক্ষা তো দিলই নি, এমন ঠেলে ফেলে দিল তাহলে কপাল পেটে গেছে। আর ভগবানের নাম করবো নি, ঝাঁপ দিয়ে জলে ঝাঁপ দিয়ে মরে যাব। বলে ভিখারি দুঃখ করিস না, এই মুখ সামলে কথা বল, তুই তাকারি করে কথা বলছিস ওইটুকুনি ছেলে তুই। শোন না ভিখারি, ও তো বিচারপতি, ও জগতের সবার বিচার করে, যাবার আগে ওর বিচারটা আমি করব। মৃদু হেসে ভিখারি বলে হাসালে, ওইটুকুনি ছেলে তুই ওর বিচার করবি? বাদ দে, তুই দুঃখ পাচ্ছিস তো, তোকে খেতে দেয়নি বলে, তাই তো? শোন, একটা কথা কান খুলে শোন ভিখারি, কি ও যে কর্ম করে, যে কাজ করে পয়সা রোজগার করে, ওর টাকায় ওর পয়সায় ওই ছাগল গরু কুকুর খাবার জন্যে, তোর মতো বৈষ্ণব সেবায় লাগার জন্য বোঝা গেল? ওই পয়সাগুলো ওই ছাগল গরু কুকুর খাবে, ভগবানের সেবায় বৈষ্ণবের সেবায় লাগবে না। বুঝে নেওয়া গেল? তুমি দিতে চাইলেই যে ভগবান নেবে এটাও কিন্তু ঠিক নয়। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। তার ইচ্ছা হলে সে নেবে, আগে দেখবে টাকাটা কোন পথ দিয়ে এনেছে, তাই না? যাই হোক, ডাক্তার দুটো জায়গায় তো আপনাকে দিতে হবে, টাকা আপনি রাখতে পারবেন না, কিছু মনে করবেন না, দুটো জায়গায় আপনাকে দিয়ে দিতে হবে, হয় ভগবানকে দে আর না হলে ডাক্তারকে দে। কি হলো, হাসছো কেন? মিথ্যে বললাম? দুটো জায়গায় আপনাকে দিতে হবে, কারণ আমি তো প্রত্যক্ষ। আমার পাশের বাড়িতে এক ভদ্রলোক থাকে, কোটিপতি লোক, শালা মহোৎসবে চাঁদা দেবে 20 কি 30টা টাকা, তাও ফাটা ফাটা 10 টাকার নোট। যেগুলো যে মালগুলো বাজারে চলবে না, মহাপ্রভুকে দিয়ে দে। দেখুন অবস্থা, 2,22,000 টাকা দিয়ে খাট কিনেছে। হ্যাঁ, মুখ বেঁকে যাবে শুনলে। এই তবে সিস্টেম আছে, সুইচ মেরে দিলেই বিছানা পাতা হয়ে গেল, সুইচ মেরে দিলেই বিছানা গুটি গেল। গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম, শুলে একবারে এক হাত ঢুকে যাবে। প্রচুর আরাম, প্রচুর আরাম, আরামের নাম হারাম, তারপরে এই ব্যয়রাম। কি করবে ডাক্তারে? ডাক্তারে 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 বাঁচবি যদি ডাক্তারে, তুই বাজবি যদি ডাক্তারে। কি করবে তোর ডাক্তারে? ওরে কি করবে তোর ডাক্তারে? সময় আছে ডাক্তারে। এখানে কেউ নেই তো? কলকাতার ডাক্তার মানে বোঝেন তো? পায়ের নখ থেকে মাথার চুল, পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত। ডাক্তারবাবু কি দেখলেন? তোমার শরীরে কোনো রোগ নেই। ডাক্তারবাবু শুলে উঠতে পারিনি, উঠলে শুতে পারিনি, একটাই ওষুধ, কাল থেকে মাটিতে মাদুর পেতে খালি মাথায় শুয়ে থাক। তুই চুষে চুষে মরবি, ও তুই চুষে চুষে মরবি। ওরে যতই
চাইবি ততই দেবো, চুষে চুষে মরবি। যতই চাইবি ততই দেব। ডাক্তারবাবু খাবো কি? কি খাও? বলে মিনি কিট সীতা শাল। কাল থেকে ডাবের জল আর মিজরির জল, এই আমার দেয়া ফল চুষে মর। বুঝতে হবে এত বাজার করে কর্তা, কর্তা কি খায়? পেঁপে সেদ্ধ ভাত। বাকি সব বাড়ির লোকেরা খায়। ঠিক না ভুল? আমাকে যেমন দিবি আমি তোকে তেমন দেবো। আমাকে যদি ভোগ করতে না দিস তোকেও আমি ভোগ করতে দেবো না। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজাম্যহম। এটা এই কারণেই বলা, আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষা পাত্র নিয়ে ভগবানের সেবার জন্য। আগামীকাল মহোৎসব, যে যেমন পারবেন সবাই মিলে দান দক্ষিণা দেবেন। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। শ্রীদাম বলছে কানাই রে, তোর নবলক্ষ ধেনুর পাল আমরা ফেরাবো, কিন্তু তার আগে কথা দে কি? আমাদের 6টা ধেনু ভাই তুই ফেরাবি। আমাদের 6টা ধেনু ভাই তুই ফেরাবি। 6টা ধেনু ভাই তুই ফেরাবি। 6টা ধেনু ভাই তুই ফেরাবি। এরাই আপন মনে চলে ফেরে। 6টা ধেনু ভাই তুই ফেরাবি। ওরাই আপন মনে জল ফেরে। পরের খন্দ লুটে খায় রে। হরি 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 জল ফেরে। পরের খন্দ লুটে খায় রে। আপন মনে জল ফেরে। ধেনু ভাই তুই ফেরাবি। এই কানাই, কামকোদের দাস হয়ে তার লাশি খায়। ভূমিতে ভূমিতে জীব যদি সাধু বৈদ্য পায়, তার মন্ত্র উপদেশ মায়া পিচাসি পলায়। কৃষ্ণ ভক্তি পায়, কৃষ্ণ নিকটে চলে যায়। কৃষ্ণ নিকটে চলি যা। কানাই রে তো চরা ধেনু আপনি ফেরারে। কানাই রে তো চড়া ধেনু আপনি ফেরারে। ওরে বৃন্দাবনে বৃন্দাবনের নন্দ দুলাল রাখাল রাজারে। কানাই রে তো চড়া ধেনু আপনি ফেরারে। ও কানাই রে তোর চড়া ধেনু আপনি ফেরারে। এ কানাই, তোর চড়া ধেনুগুলো তুই নিজেই ফেরা। ওরা আসবে না, ওরা সহজে আসবে না। তখন গোবিন্দ কি করলো জানো? আরে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সাব। ও ধেনু রে, চারু মুখে দিয়া বেনু নাম লইয়া সব। ও ধেনু রে, ডাকিতে লাগিল ও উচ্চৈ স্বরে। ডাকিতে লাগিল ও চৈশরে। মুখে দিয়া বেনু কি বলে ডাকছে ভগবান?
চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু 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 ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে শুনিয়া বলি ও শ্যামলী চন্দ্রালীকে করজলাক্ষী তোরা কোথা গেলি রে আয় 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 ভগবান ডাক দিল কি বলে আর যেই ভগবান ডাক দিয়েছে কি হলো জানো শুনিয়া কানু ডোবেনু ঊর্ধ্ব মুখে ধাইলা ভেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই দেনু শুনিয়া কানুর বেনু উদ মুখে ধায় ধেনু পুচ্ছ ফেলি পিঠে রয়ু পারে উচ্চ বেলি পিঠে রয় পারে জীবনে যে ধেনু অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো সাপ অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল নিজ সুখে আসিয়া মিলিল নিজ চোখে যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া করতে কইল বেনু যে বনে ছিল ফিরিয়া একত্রে কইল চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে এই সুবল জটিলার কলা বাগান পড়বে ওখানটা গিয়ে তুই বলবি খিদে পেয়েছে আমি বলবো কি খাবি তুই বলবি কলা খাবো ব্যাস সঙ্গে সঙ্গে জটিলার কলা বাগানে তোর জন্যে কলা আনতে যাব দাদা পারমিশন দেবে দিলে তোর জন্যে কলা আনতে যাব আর তোর জন্যে কলা আনতে গেলেই একবার কলাবতীর সঙ্গে দেখা হয়ে যাবে মনে থাকবে তো? দাদা চলো চলো দাদা দেরি নয় সে তো কান্তি অনুপম ধায় বল রাম সে তো কান্তি অনুপম আগে যায় বলো রাম কান্তি অনুপম আগে ধায় বল রাম আজ শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে বামে যতে কোড়া খালো গণ ও দিয়া ঘন রাতে কোড়া খালো ঘন আবা দিয়া ঘন সবার মাঝে নব ঘন শ্যামে সবার মাঝে নব ঘন সামে ও দাদা সুবল হাঁটতে পারছে না জিজ্ঞেস করো কি খেতে চাইছে তাহলে আমি সামনে কলা বাগান থেকে কলা এনে দেবো তোরা আস্তে আস্তে চ আমি কলাটা নিয়েই আসছি হ্যাঁ দিন অবসান জানি চতুর বিনয় অবসান জানি তো তুর প্রবেশিল কদলি কাননে প্রবেশিল কদলি কাননে কাননে বিনয় অবসান জানি চতুর অবসান দেখি বিনয় অবসান জানে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এইবার বলি চুরি করে সোনার একটা প্রদীপ জ্বালিয়ে অন্ধকারে এসে দাঁড়িয়ে আছে প্রদীপটা নিপ নিপ করে জ্বলছে কোথায় কলা বাগানের ধারে কি বলছে শুনুন ও
ও সোনার প্রদীপ হাতে করে তোমায় বধূ দেখতে এলেম গো, সোনার প্রদীপ হাতে করে। ও বধূ, যে অবস্থায় আছো ওই অবস্থায় এসো, ওই না বেশে এসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে এসো তুমি। এই গানটি কাটা দশকুশি গান, কিন্তু সময় তো আর নেই, চলুন। তুয়া বন্ধু লইবারো করে, তোরা বন্ধু লইবারো তরে, দাঁড়াইয়ে আছি হে, দাঁড়ায়ে আছি হে, তোমায় বধূ নিব বলে দাঁড়াইয়ে আছি হে। তোমায় বধূ নেব বলে, আমার নিজ মন্দিরে, তোমায় বধূ নেব বলে, আর নিজ মন্দিরে, তোমায় বধূ নেব বলে, আর নিজ মন্দিরে, তোমায় বধূ নেব বলে, আর নিজ মন্দিরে, তোমায় বধূ নেব বলে দাঁড়ায়ে আছি হে। তোমার মুখের কি অবস্থা, শুকনো হয়ে গেছে তো। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুলো খাইয়া আলিশ করো তাহা গিয়া। গোবিন্দ বলছে এই যে আমি যেখানে সেখানে ঘুমাই না। কেন? আমি পালঙ্ক ছাড়া ঘুমাই না। শুধু পালঙ্ক নয়, আমাকে ঘুম পাড়াতে গেলে 5টা বালিশ দিতে হবে, 2 হাতে 2টো, 2 পায়ে 2টো, মাথায় 1টা। মজা দেখুন, রাধারানী বলছে ও বধূ, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, রসে বসে তাহার বালি। তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। মিটে যাবে বনের আলিশ, আলিশ, আলিশ। মিটে যাবে মনের আলি, আলি, আলি। গোবিন্দ বলছে ও তাই, চিন্তা করো না, 5টা বালিশ আমি তৈরি করে রেখেছি। কোথায় পাবে? কেন? পঞ্চরসের বালিশ দেব, পঞ্চরসের বালিশ দেব, শব্দ স্বরূপ রসগন্ধ পঞ্চরসের বালিশ দেব। দরন্দ রূপ রসগন্ধ তুমি যত খুশি বিশ্রামে করো, গন্ধ রূপ রসগন্ধ, কত খুশি বিশ্রাম করো, গন্ধ রূপ রসগন্ধ, চরাচর বালিশ দেব। পঞ্চরসের বালিশ দেব। গোবিন্দ বললে আর দেরি করা যাবে না, এখন আমি যাই। ও রাধে, এখন ও আমি যাই ঘরে। ওরাই আমার মায়ে যে রতি করে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। ধন্যবাদ জানাই আমার মাইকম্যান দাদাকে, অপূর্ব সাউন্ড প্রোডাকশন এবং অপূর্ব সহযোগিতা করার জন্য ধন্যবাদ। সবাই মিলে গোবিন্দ চরণে জানাবো ওনার ব্যবসা যেন আরো অনেক বড় হয়, ওনার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। তাই গো হরি বল। সখা গণ করালো পয়ান, পয়ান, পয়ান। সখা গণ করো পয়া, আয়ান পয়া। সখা গণ পয়ায় পয়া। মিলিল সবারও সাথে কদলি দেয় হাতে, মিলিল সবার সাথে কদলি দেয় হাতে, মিলিল সবারও সাথে
কদলি দে অল হাতে নীল সবার রাতে কদলি দেয়াল হাতে দীনবন্ধু বচত ছুগান দীনবন্ধু যত বেজরা দীনবন্ধু দাসে তু ছুগান দীনবন্ধু যাতে বুঝো না বনো সয়ে আয়ন নন্দ দুলা কোন জয়ে আওলো নন্দ দুলা কোন জয়ে আওলো নন্দ দুলা আরে এক ধারে বসো চুপ করে ছবি তুলছে ছবিটা তুলে নিক বসো চুপ করে বনসয়ে আয়ল নন্দ দুলা কোন জয়ে আওলো নন্দ দুলা মনসায়ে আয়ল নন্দ দুলাল গধুলি ধূসর শ্যাম গলে কোন মাল গোদলি দোষর সে গলে বনমা গোদলে ধূসর সার গলবন গোদলি দোষর সে গলে গলে বনমাল বনসয়ে আয়ল নন্দ দুলা কোন জয় আওল নন্দ দুলা নন্দ দুলাল বাছা যশোদা দুলাল যশোদা দুলা এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়া কাহারো ছাওয়া মুখ শুকনো হয়ে গেছে গগন সবহু গোঠে পর বেসালা এবার মন্দিরে চলে নন্দলা নন্দলা